Hello everyone, welcome back to our spoken English class. Today we are going to learn 10 very useful daily spoken English sentence through Hindi and Bengali. This is going to be fun and very easy. So stay with me till the end. Okay, দেখেন এই যে এদিকে একটু খেয়াল করেন আমরা এখানে কি লিখছি যে স্পোকেন ইংলিশ ফর প্রবাসী। ওকে, আজকে আমরা এমন কিছু সেন্টেন্স এখানে প্র্যাকটিস করব যেগুলো দৈনন্দিন কাজের মাঝে এগুলো সব সময় ব্যবহার করতে হয়। তাহলে চলুন আমরা ফার্স্ট সেন্টেন্স কি আছে সেটা আমরা দেখি। ওকে, বাতাস বইছে, এখানে একটু খেয়াল করুন, বাতাস বইছে। দ্য উইন্ড ইজ আ ব্লোয়িং, দ্য উইন্ড ইজ আ ব্লোয়িং, বাতাস বইছে। দ্য উইন্ড ইজ আ ব্লোয়িং। হাওয়া চল রহি है, the wind is a blowing, হাওয়া চল রহি है, the wind is a blowing. ওকে, এক্সপ্লেইন যদি করি আমরা, যখন কোনো বাতাস বইছে তখন আমরা ইংরেজিতে কি বলতে পারি? the wind is a blowing, হাওয়া চল রহি है, the wind is a blowing, হাওয়া চল রহি है, the wind is a blowing. Repeat after me, the wind is a blowing, the wind is a blowing. হাওয়া বইছে, the wind is a blowing, হাওয়া চল রহি है, the wind is a blowing. ওকে, এরপরে আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে যাব। সেকেন্ড সেন্টেন্সে কি বলছে সেটা আমরা দেখব। ওকে, এখানে কি বলছে? দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। এখানে কি বলছে? দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। দরজা ব্যান্ড কারো, দরজা ব্যান্ড কারো, ক্লোজ দ্য ডোর। 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 যখন তুমি কাউকে দরজা বন্ধ করতে বলবে তখন বলবে কি? ক্লোজ দ্য ডোর। ওকে, দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। অথবা কি বলবে? দরজা ব্যান্ড কারো, ক্লোজ দ্য ডোর। দরজা ব্যান্ড কারো, ক্লোজ দ্য ডোর। সে ইট লাউডলি উইথ মি, ক্লোজ দ্য ডোর। অর্থাৎ তুমি যখন কাউকে দরজা বন্ধ করতে বলবে তখন অবশ্যই একটি লাউড করে বলতে হবে, অবশ্যই তোমাকে একটু লাউড করে বলতে হবে। তাহলে কি বলবে? দরজা ব্যান্ড করো, ক্লোজ দ্য ডোর। দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। ওকে, এরপরে আমরা যাব নাম্বার 3 সেন্টেন্স যেটা। ওকে, দেখো এই যে এখানে কি লিখেছি, এখানে লেখা আছে, একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমার ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লাগছে। আই এম ফিলিং কোল্ড, আই এম ফিলিং কোল্ড, আমার ঠান্ডা লাগছে। ওকে, মুঝে ठंड लग रही है, मुझे ठंड लग रही है, आई एम फीलिंग कोल्ड। मुझे ठंड लग रही है, आई एम फीलिंग कोल्ड। ওকে, আমার ঠান্ডা লেগেছে, কি বলবো আমরা তখন? आई एम फीलिंग कोल्ड। ওকে, मुझे ठंड लग रही है, आई एम फीलिंग কোল্ড। শীতের সময় এই বাক্যটি কিন্তু খুব বেশি ব্যবহার করা যায়, ব্যবহার করতে হয়। তাই রিপিট আফটার মি, আই এম ফিলিং কোল্ড, আমার ঠান্ডা লেগেছে। আই এম ফিলিং কোল্ড, আমার ঠান্ডা লেগেছে। মুঝে ঠান্ড লাগ রহি है, आई एम फीलिंग कोल्ड। मुझे ठंड लग रही है, आई एम फीलिंग कोल्ड। मुझे ठंड लग रही है, आई एम फीलिंग কোল্ড। ওকে, এভাবে কিন্তু আমরা বাক্যগুলো প্র্যাকটিস করতে পারি স্পোকেনের জন্য। এরপরে নেক্সট ফোর্থ নাম্বার সেন্টেন্স আমাদের যেটা, সেটা হলো সে এখন পড়ছে। সে এখন কি করছে? পড়ছে। হি ইজ স্টাডিং নাও, সে এখন পড়ছে। হি ইজ স্টাডিং নাও, সে এখন পড়ছে। वो अभी पढ़ रहा है, वो अभी पढ़ रहा है, he is studying now। वो अभी पढ़ रहा है, he is studying now। वो अभी पढ़ रहा है, he is studying now। তাহলে পড়ার সময় আমরা কি বলবো? যখন কেউ যখন পড়ছে তখন আমরা কি বলবো সেক্ষেত্রে? রিপিট আফটার মি, he is studying now, সে এখন পড়ছে। he is studying now, সে এখন পড়ছে। वो अभी पढ़ रहा है, সে এখন পড়ছে। वो अभी पढ़ रहा है, he is studying now। वो अभी पढ़ रहा है, he is studying now। ওকে, say it together, একে অপরের সাথে এটা কিভাবে বলবে সেটা, he is studying now। वो अभी
पढ़ रहा है, he is studying now. ওকে ওকে, তাহলে আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব নাম্বার 5th, অর্থাৎ 5 নাম্বার সেন্টেন্সে আমরা কি শিখব? আমার পানি চাই। ওকে, I need some water. আমার পানি চাই। I need some water. मुझे पानी चाहिए। मुझे पानी चाहिए। मुझे पानी चाहिए। मुझे पानी चाहिए। ओके, তাহলে কি I need some water. मुझे पानी चाहिए। मुझे पानी चाहिए। I need some water. मुझे पानी चाहिए। I need some water. তাহলে পানি চাইলে আমরা কি বলবো? I need some water. I need some water. আবারো বলছি, আমার পানি চাই। I need some water. मुझे पानी चाहिए। I need some water. मुझे पानी चाहिए। I need some water. ওকে, मुझे पानी चाहिए। I need some water. তাহলে আমরা ইংলিশে এটা কি বলবো? আমার পানি চাই, I need some water. ওকে, দেখেন এই যে এখানে একটু খেয়াল করেন, I need some water. Repeat after me. I need some water. আমার পানি চাই, मुझे पानी चाहिए। मुझे पानी चाहिए। ওকে, এরপরে আমরা 6th নাম্বার যে সেন্টেন্সটা শিখব সেটা হলো কি? অল্প অপেক্ষা করো। অল্প অপেক্ষা করো। Wait for a while. Wait for a while. थोड़ा इंतजार करो। थोड़ा इंतजार करो। थोड़ा इंतजार करो। Wait for a while. थोड़ा इंतजार करो। Wait for a while. थोड़ा इंतजार करो। Wait for a while. ওকে, যদি কারোর সাথে যদি এরকম কথা বলতে হয় তখন আমরা কি বলবো? थोड़ा इंतजार करो। Wait for a while. थोड़ा इंतजार करो। Wait for a while. ওকে, তাহলে কি বলবো? অল্প অপেক্ষা করো। Wait for a while. Wait for a while. ওকে, try again. Wait for a while. Try saying it. Wait for a while. थोड़ा इंतजार करो। थोड़ा इंतजार करो। Wait for a while. ওকে, এরপর আমাদের 7th নাম্বার যে সেন্টেন্সটা আছে সেটা আমরা প্র্যাকটিস করব। ওকে, 7 নাম্বারে কি আছে? আমার খুব ক্ষুধা লেগেছে। I am very hungry. I am very hungry. আমার খুব ক্ষুধা লেগেছে। मुझे भूख लगी है। मुझे भूख लगी है। I am very hungry. मुझे भूख लगी है। I am very hungry. मुझे भूख लगी है। I am very hungry. খিদা পেলে কি বলবে? I am very hungry. Repeat after me. मुझे भूख लगी है। I am very hungry. मुझे भूख लगी है। I am very hungry. আমার খুব ক্ষুধা লেগেছে। I am very hungry. আমার খুব ক্ষুধা লেগেছে। I am very hungry. ওকে, এরপর আমরা 8 নাম্বার সেন্টেন্সটা দেখব। ওকে, 8 নাম্বার সেন্টেন্সে কি আছে? তুমি কোথায় যাচ্ছ? Where are you going? Where are you going? তুমি কোথায় যাচ্ছ? तुम कहाँ जा रहा हो? तुम कहाँ जा रहा हो? Where are you going? तुम कहाँ जा रहा हो? Where are you going? तुम कहाँ जा रहा हो? Where are you going? তুমি কোথায় যাচ্ছ? বন্ধুকে জিজ্ঞাসা করলে তখন কি বলবে? Where are you going? तुम कहाँ जा रहा हो? Where are you going? तुम कहाँ जा रहा हो? Where are you going? ওকে, এরপরে আমরা শিখব 9th নাম্বার সেন্টেন্সটা। সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। Everything will be fine. সব ঠিক হয়ে যাবে। Everything will be fine. सब ठीक हो जाएगा। सब ठीक हो जाएगा। Everything will be fine. सब ठीक हो जाएगा। Everything will be fine. Everything will be fine. सब ठीक हो जाएगा। Everything will be fine. सब ठीक हो जाएगा। Everything will be fine. কাউকে কোনো কিছু সান্ত্বনা দিতে তোমরা কি বলতে পারো এটা? এখানে everything will be fine. Everything will be fine. सब ठीक हो जाएगा। Everything will be fine. सब ठीक हो जाएगा। Everything will be fine. Okay. Number 10th last sentence যেটা আমরা শিখব সেটা হলো তাড়াতাড়ি আসো। Come quickly. Come quickly. তাড়াতাড়ি আসো। Come quickly. Come quickly. তাড়াতাড়ি আসো। जल्दी आओ। Come quickly. जल्दी आओ। Come quickly. जल्दी आओ। Come quickly. কাউকে তাড়াতাড়ি আসতে বললে কি বলবে? जल्दी आओ। Come quickly. Okay. Great job everyone. You have just learned 10 very useful spoken English sentence with Hindi and Bengali meanings.
Now, I want you to repeat all these sentences twice every day because practice makes you perfect. If you like this video, don't forget to like, comment, share, and subscribe for more spoken English lessons. See you in the next class. Till then, keep running and keep smiling. Thank you so much.